তাআত ও তৌফিক তাআত হামজাতু আমানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক, যেমন একটা মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা, ওই বাচ্চা জোর করে মাকে টানবে, জোর করে ধইরা মায়ের দুধ পান করবে, এই শক্তি কিন্তু বাচ্চার নাই। বাচ্চাকে মা ফেলায়া রাইখা মা তো নিজের কাজে ব্যস্ত থাকে, কিন্তু যখন বাচ্চার দুধের প্রয়োজন হয়, মাকে যখন কাছে চায়, তখন বাচ্চার একটা অস্ত্র ওয়া ওয়া কইরা কান্দে। যখন বাচ্চা ওয়া ওয়া কইরা কান্না শুরু করে, বাচ্চার কান্না মায়ের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কাজ হাতের থেকে ঠাস করে পড়িয়া যায়। মা বাচ্চার কান্না সহ্য করতে পারে না। মা দৌড়ে আইসা বাচ্চাকে ধরে, দেখে বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ কইরা বাচ্চাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, দোয়াইয়া পোচাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়, আর বলে, বাচ্চারে তোমাকে আমি কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া করে, তার চেয়ে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার আল্লাহ বান্দা বান্দিকে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক বলে, বান্দা বান্দিরা, আমার কোনো ঘুমও নাই, জিমানিও নাই। এ বান্দা বান্দিরা, আমার ঘুম জিমানি নাই কেন? তোদের মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। তুই রাত্রে গভীরে বিপদে পড়বি, গভীরে যখন আমাকে আল্লাহ কইয়া ডাক দিবি, আমি মালিক যদি ঘুম থাকতো আমি ঘুমায়া থাকতাম, তখন তোর ডাকে কে সাড়া দিবে? যখন তুই আল্লাহ কইয়া ডাক দিবি, আমি মালিকও তৈরি হইয়া লাভবাইক আবদি বইলা উত্তর দেব। ওই মূর্তি পূজক 30 বছর পর্যন্ত বাজান মূর্তির সামনে যাইয়া সনাম সনাম কইয়া ডাকে। 30 বছর পর্যন্ত মূর্তি পূজক সনামকে ডাকার পরে কোনো উত্তর নাই। একদিন তার জবান থেকে ভুলে বের হইল সমাদ, আমার মালিকের একটা সেফাতির নাম। বলার সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, লাব্বাইক আবদি। এ আমার বান্দা, আমাকে কেন ডাকো? বান্দা সেজদায় পইরা কাদের বলে, মালিক প্রায় 30 বছর পর্যন্ত সনামের সামনে, সনাম মূর্তির সামনে সনাম সনাম কইয়া ডাকলাম, একবারও আমার ডাকে সাড়া দেয় নাই। তুমি আমার কেমন দয়ার মালিক, কেমন মায়ার মালিক! আমি তোমার আমি ইচ্ছা করে ডাক দেই নাই, আমার ভুলে তোমার আমার জবান থেকে সমাজ তোমার একটা সেফাতি ডান বের হইল। তুমি কেমন দয়ার সাগর, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। তোমার চেয়ে আমার চেয়ে নেমুখার আমার দ্বিতীয় দুনিয়াতে থাকতে পারে না, আর তোমার চেয়ে এত বড় দয়ার মায়ার আর কেউ থাকতে পারে না। আল্লাহর বান্দা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এ দুনিয়াদার পাগল, আল্লাহর বান্দা বুড়া হইয়া এমন কোনো বলতে গেলে গুনাহ নাই, গুনাহ করে নাই। বুড়া বয়সে যখন মৌতের কথা মনে পড়ল, কবরের কথা মনে পড়ল, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ল, জাহান্নামের কথা মনে পড়ল, তখন চিন্তা করলো, তাওবাতুন নাসুহা, খালেস তওবা না কইরা যদি আমি কবরে যাই, ওই কবরে আযাব সেকেন্ডে সহ্য করার শক্তি আমার নাই। ওই সাবে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইবে, ওই ঠোকরানির বিষ সহ্য করার শক্তি আমার নাই। হারে গুর যদিয়া ফেরেশতা কিয়ামত পর্যন্ত পিটাবে, ওই সহ্য করার শক্তি আমার নাই। আমার কবর জাহান্নামের আগুনে সে ভইরা যাবে, ওই আগুনে জ্বলার শক্তি আমার নাই। আমার আলেমের বাড়ি যাওয়া লাগবে, তওবা করতে হবে। আল্লাহর বান্দা রওনা করলো, পথের ভিতর হায়াত শেষ,
আল্লাহর বান্দা পথের মাঝেই মারা গেল। জাহান্নামের ফেরেশতা আসলো আল্লাহর বান্দার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা আসছে রূহকে বেহেশতে নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতার যুক্তি, বান্দা তো এখনো তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের ভিতরে বান্দার হায়াত শেষ হয়ে গেল, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা জমিন মাফ, দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি দূরে হয় তার বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও। যখন জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে, তখন আল্লাহ আল্লাহু আকবার, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। আমার মালিক তো কিভাবে বান্দা বান্দিকে মাফ করবে? আখারে বান্দা বান্দি বেলাইনে জাহান্নামের রাস্তায় চলে, আর আমার মালিক তাকাইয়া অপেক্ষায় থাকে কখন আমার বান্দা আমাকে আল্লাহ বইলা ডাক দিবে। আমি মালিক তার ডাকের উত্তর দেব, তাকে আমি টাইনা আমার কুদরতি কোলের ভিতরে জায়গা দেব, আর ওর জীবনের গুনাহ আমি নেকের দ্বারা পরিবর্তন করব। এ দুনিয়াদার পাগল, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমার আমার বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকে না, তোমার আমার অন্তরের দিকেও মালিক তাকাইয়া থাকে, কলবের দিকে তাকাইয়া থাকে। বান্দা বান্দির দিলের অবস্থা কি? যদি তোমার আমার দিলটাকে পুরা সহি আল্লাহু আকবার নিয়াতকে খুলুস কইরা যদি রাস্তায় মাওলাকে পাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আমরা রাস্তায় চলতে পারি, আমার মালিক বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হে বান্দা বান্দি, আমাকে পাওয়ার জন্য যখন তুই হাইটা রওনা করবি, আমার রহমত দৌড় মারবে, তোকে টাইনা আমার কুদরতি কোলের মধ্যে জায়গা না দিয়া পারবো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দলাদলি সারো বাজান, ক্ষমতার মোহ সারো, টাকার গরম সারো, মাতুকবাড়ি সরদারি সারো। কিসের সম্মান পাও, কিসের সম্মান চাও? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়া বলতেন, ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়া, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করে পর্যন্ত মাইরা ফেলায়, বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগ করে। ওর মাতুকবাড়ি সরদারি কতক্ষণ? যতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট না হয়। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন পুলিশ বুট দিয়ে ওকে পাড়ায় লাইথা চাপাড়ায়, তখন কোথায় যায় ওর সরদারগিরি, কোথায় যায় ওর বাবুগিরি, সারগিরি? ঠিক আজকে চক্ষু খোলা দুনিয়ায় স্বাধীনতা পাইয়া আজকে পরিচয় দিয়া চলে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, এমপি, অমুক টমুক সমুক, জমিদার, বড় ধনী, বড় শিক্ষিত, বড় পার্সিয়াস, অমুক টমুক সমুক। আখার এই পরিচয় কয়দিন?
যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে সেই কয়দিন এই পরিচয় চলবে। যেদিন রুহটা বের হবে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিবে। যখন মাথার ভিতরে পায়ের ভিতরে মাজার মধ্যে পান দিয়া যখন প্যাকেট করে ফেলাইয়া রাখবে, এখন দুনিয়ার অবস্থান তাকাইয়া দেখো, কই 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 তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার দলের গরম, কই তোমার বংশের গরম, কই তোমার শিক্ষার গরম? নাই নাই না। এখন কবরে আমার আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। এ বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া টাকার গরমে, দলের গরমে, ক্ষমতার গরমে, সম্মানের কারণে সরাকে ধরাগান মনে করেন না। কিন্তু বাজান কয়দিন মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করেন, মুরাকাবা করেন, দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। যার যত বয়স হয়ে গেল একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি দাড়িগুলা পাইকা যাইতেছে। আল্লাহ আল্লাহ, কোন জায়গা থেকে রাত্র গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল। আহারে কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম। আহারে কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাই সেই লোকগুলোকে দেখা যায় না, গল্পের টেবিলেও দেখা যায় না, চায়ের টেবিলেও দেখা যায় না। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার দাদা দাদু নানা নানু কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল? আরে তামাম দুনিয়া যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু বাড়ির দরজায় আমার আম্মা আব্বা ঘুমায়া রইল, কই আজ পর্যন্ত খবর নিতে পারি নাই, দিতেও কিন্তু পারে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আর দুনিয়া আরে আল্লাহ, আরে যে দুনিয়া আর দুনিয়া দারুল মেহনে বালা, দুনিয়া লো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, বিপদাবাতের জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরমে, এই ঠান্ডা, এই ছেলে মেয়ে কথা শোনে না, এই স্ত্রীর কথা শোনে না, স্বামীর কথা নিয়ম অনুযায়ী চলে না। আরে শত্রু মিত্র অভাব নাই, আরে রোগ ব্যাধির শেষ নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে নাই। এই হলো দুনিয়ার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বুঝাবার জন্যে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াও, ভাই একদিন অথবা একদিনের অংশ কিছু মনে হয় ছিলাম। আর একজনে বলবে না না না, ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম।
ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এরকম তো আমার কাছে দুনিয়ার জিন্দেগি মনে হয়। বাজান ভালো কইরা চিন্তা ভাবনা কইরা কবরে রওনা করেন, কারণ বাজান এই দুনিয়ার যত সম্পদ সম্মান যাহা কিছু দেখো সব কিন্তু একদিন নিমিষ বিলীন হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি দুনিয়ায় থাকা অবস্থায় ঈমান নির্ভেজাল না আমলের পাল্লা যদি ভারী কইরা না যাইতে পারো, এমন অশান্তির জায়গা মালিক বানায় রাখছেন, যেই অশান্তির জায়গার নাম হলো জাহান্নাম। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এত কষ্টের পরেও মানুষ বাঁচবেও না, মরবেও না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার পড়তে পড়তে চামড়া পইরা যাবে। আল্লাহ, এ মুসলমান বিশ্বাস করো না? আল্লাহ আল্লাহ, আমি বলি নাই, কোনো পীর মুক্তি বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন। এই জন্য বাজান আমরা শুনাইতেছি, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ, চামড়া শরীর থেকে খইসা পইরা যাবে। আল্লাহ, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে ঠান্ডার ভিতরে শীতের ভিতরে আমরা টোসক লাইসা ল্যাপুনা দিয়া ঘুমাই। আমার মালিক জাহান্নামের মধ্যে ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছে। অমিন জাহান্নামা মিহাদু ওয়ামিন ফাওকিহিম গওয়াশ। আমার মালিক বলে, ও ফেরেশতারা, নাফরমানদেরকে আমি এত নেয়ামত দুনিয়ার ভিতরে দিয়া ওদেরকে আমি পালছিলাম, আমার হুকুম অনুযায়ী চলে নাই, আরে ওদের জন্য জাহান্নামের তোষকের ভিতরে শোয়াও, এইবার জাহান্নামের ল্যাপ ওদের গায়ের ভিতরে উঠাও। আল্লাহ, চতুর্পাশ দিয়া বল্টু দিয়ে আটকাও, এরপর জাহান্নামের আগুন ল্যাপ তোষকে ধরাইয়া দাও। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, কি যাত না বিষয় বুঝিবে সে কি কবু আসিবি সে ধ্বংসিনী যারে। বাজা, যার পেটে ব্যথা করে সে পেটে ব্যথার মর্ম বোঝে, যার মাথা ব্যথা করে সে মাথা ব্যথার মর্ম বোঝে, যার শরীরে আগুন লাইয়া সে একমাত্র আগুনের জ্বালা যন্ত্রণা বোঝে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ আল্লাহর হাবিব অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, বেরোজগার যারা ঠিকমতো রমজানের রোজা রাখে না, বেপরদা চলুন না যারা ঠিকমতো পর্দা করে না, যারা হারাম হালাল তমিজ করে খায় না চলে না, যারা আমার তরিকা সুন্নাত অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যা আযাব গজবের ঘোষণা দিছে। ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমি রসুলের পিঠ মোবারক গুজা হয়ে গেল। আজা
আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় দাড়ি মোবারকও পাকে নাই, পিঠ মোবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় চিন্তায় পিঠ মোবারক গুজা হয়ে গেছিল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়ায় থাকা অবস্থায় ওয়াকুনু মাস সাদিকিন, আমার মালিক বলেন সাদিকিনদের সংস্পর্শে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। বাজানদেরকে বলবো, চরমনাই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান একটু পরীক্ষা কইরা দেখেন, যারা এই তরিকার সঙ্গে জড়াইয়া নিয়ম অনুযায়ী চলে, আল্লাহর ফজল কর্মে দেখা যায় দিনার দিন তাদের নেকির দিকে দিল মন ঝোঁকে, গুনার থেকে আল্লাহর ফজলে ফেরে। আগে চোখে পানি ছিল না, আসতো না, আল্লাহর ফজল কর্মে এখন জোর কইরাও যখন গুনার কথা মনে পড়ে, জোর কইরাও চোখের পানি ঠেকায় রাখতে পারে না। আর মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চোখ আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। মাদ্রাসাকে সহিভাবে কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার ঋণ হয়ে গেছে, ঋণ থেকে মুক্তি হওয়ার ব্যবস্থা করে দেন। আমার ভাইদের, আমার মা বোনদের আল্লাহ দিনী প্রতিষ্ঠান, সহি দিনী প্রতিষ্ঠান, দিনী কাজের দিকে মন দিল ঝুঁকাইয়া দেন আল্লাহ। কে কোন নিয়াতে হাত তুলছে জানি না, আমাদের সবার দিলের নেক মাকসাদ গুলা পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।